আর এই হচ্ছে 402 নম্বর রুমের পরিবেশ। দেখুন সুন্দর একদম সাজানো গোছানো, বাহ দারুণ। এখানে রয়েছে একটি বড় জানালা, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ, ওয়েদার ক্লিয়ার থাকলে। আমি বলে দিয়েছি দাদাকে মোটামুটি 1000 টাকা থেকে শুরু হবে অফ সিজনে। সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? চলুন আজকে গ্যাংটকে এমজি মার্গের ওপর অবস্থিত একটি সুন্দর হোটেলের সন্ধান আপনাদেরকে দেব, যেই হোটেলের জানালা থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, এবং যেই হোটেলের রেট শুরু হচ্ছে মাত্র 1000 টাকা থেকে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্যাংটকে রয়েছি, আর এই মুহূর্তে আমি রয়েছি গ্যাংটক এমজি মার্গে। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা গ্যাংটক গেলে এমজি মার্গের ওপরে একটা বাজেট হোটেল দেখাতে। আজকে এমজি মার্গের একদম উপরে একটা হোটেল দেখাবো, একদমই বাজেটের মধ্যে। তাহলে চলুন একদম লোকেশন থেকে শুরু করে হোটেলের রুম টুম সমস্ত কিছু আপনাদেরকে দেখাই এবং সমস্ত ডিটেলস দিই। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা এই হচ্ছে গ্যাংটক এমজি মার্গ, আর এই এমজি মার্গের ঠিক মাঝামাঝি বরাবর দেখুন রয়েছে ছোট গান্ধী মূর্তি। এই ছোট গান্ধী মূর্তির ঠিক বাম দিক বরাবর রয়েছে জগদম্বা ট্রেডার্স, তার পাশ থেকে নেমে গেছে একটি রাস্তা, সিঁড়িপথ, বেশি না, ওই জাস্ট একটুখানি নেমে গেলেই আজকের আমাদের হোটেল। তাহলে চলুন এই সিঁড়িপথে নামি, এবং বাম পাশে দেখুন প্রচুর দোকান রয়েছে এবং রেস্টুরেন্টও রয়েছে। সব থেকে বড় কথা, এই হোটেলের সাথে অ্যাটাচ রেস্টুরেন্ট নেই, কিন্তু হোটেলের বাইরে প্রচুর রেস্টুরেন্ট অপশান পেয়ে যাবেন, যেখানে আপনারা বাঙালি খাবার দাবার একদম পেয়ে যাবেন। চলুন এই সিঁড়িপথে নেমে গেলাম। এই দেখুন এইখানে রয়েছে একদম রেস্টুরেন্ট, যেখানে নানান ধরনের আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই ডান দিকে ঢুকেই। তাহলে চলুন একদম হোটেলে প্রবেশ করি। এই পথে ঢুকে হচ্ছে আমাদের হোটেল শ্রী মঙ্গলম রেসিডেন্সি, এই হচ্ছে এনাদের প্রবেশ পথ। তাহলে চলুন সিঁড়িপথে উপরে উঠেই রয়েছে এনাদের রিসেপশন এরিয়া। এই সিঁড়িপথে উঠে এসেই এই হচ্ছে এনাদের রিসেপশনে অলরেডি দাদা রয়েছে, বসার বন্দোবস্ত রয়েছে। যতক্ষণ আপনাদের ফর্মালিটিস কমপ্লিট হবে আপনারা এখানে বসতে পারেন। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি দাদা। তো দাদা আপনাদের এখানে টোটাল কটা রুম রয়েছে? 7খানা রুম আছে আমাদের। টোটাল 7খানা রুম রয়েছে, তার মধ্যে তো ভিউ রুম নিশ্চয়ই রয়েছে। 6খানা ভিউ রুম আছে, একটা নন ভিউ আছে শুধু। আচ্ছা, এখন কি কোনো রুম খালি রয়েছে, দেখানো যাবে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, এখন 3খানা গেস্ট আছে। ঠিক আছে, তাহলে চলুন কটা রুম দেখিয়ে দিই, তারপর আপনার সাথে কথা হবে। বন্ধুরা রিসেপশন থেকে উপরে উঠে এলাম, এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। এই দুটি রুমেই গেস্ট রয়েছে। তাহলে চলুন সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে রুম খালি রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই। এই উঠলাম আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাবো সেটা হচ্ছে 301 নম্বর রুম। চলুন প্রবেশ করি, আর প্রবেশ করেই দেখুন আপনাদের মন খুশি হয়ে যাবে। দারুণ রুমের পরিবেশ, রয়েছে কিং সাইজ বেড, 3 জন আপনারা আরাম করে থাকতে পারবেন। তার থেকেও বড় কথা, এখানে রয়েছে একটি বড় জানালা, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ, ওয়েদার ক্লিয়ার থাকলে। তাছাড়াও এই রুমে রয়েছে দেখুন টিভি, এবং বিছানার ওপর দেওয়া রয়েছে কিট। তাছাড়াও রয়েছে টেবিল একাধিক, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, রিসেপশনে ফোন করার জন্য টেলিফোন রয়েছে, সাজুগুজু করার জন্য আয়না রয়েছে, আর অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে এনাদের অ্যাটাচ টয়লেট, অবশ্যই তার সাথে রয়েছে গিজার, এবং ছিমছাম পরিষ্কার একদম। 301-এর পাশেই রয়েছে 302 নম্বর রুম। এই রুমটাও খালি রয়েছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এই রুমটারও পরিবেশ সেম, একই ধরনের, আসবাবপত্র সব একই ধরনের, কিটও সমস্ত কিছু একই ধরনের। রুমটা বেশ পরিষ্কার ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন। এই রুমে এলে আপনাদের কোনো নালিশ থাকবে না। আর রয়েছে এদিকে বড় জানালা, যেখান থেকে অবশ্যই ওয়েদার ক্লিয়ার থাকলে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো সেকেন্ড ফ্লোরে এই দুটি রুম ছিল। তাহলে চলুন এবারে যাই থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরেও দুটি রুম ফাঁকা রয়েছে, সেটা দেখিয়ে দিই। সেকেন্ড ফ্লোর থেকে এখন চলে এলাম আমরা থার্ড ফ্লোরে, আর এখানে রয়েছে 401 নম্বর রুম। এই রুমের পরিবেশটাও প্রায় সেমই ধরনের। দেখুন সমস্ত আসবাবপত্র সেম, কিং সাইজ বেড, 3 জন আরাম করে থাকতে পারবেন। ব্যাচেলার হলে তো 4 জন আরাম করে থেকে যাবেন। অবশ্যই জানালা রয়েছে, যেখান থেকে ভিউ পেয়ে যাবেন, আর টিভি তো রয়েছে। তার সাথে প্রত্যেকটা রুমে, এইগুলো আলাদা করে বলার দরকার নেই, ইলেকট্রিক কেটেল রয়েছে, আর তার সাথে এখানেও রয়েছে অ্যাটাচ টয়লেট উইথ গিজার। এর পাশে আরেকটি রুম রয়েছে, সেটাও দেখিয়ে দিই। সেটি হচ্ছে 402 নম্বর রুম, আর এই হচ্ছে 402 নম্বর রুমের পরিবেশ। দেখুন সুন্দর একদম সাজানো গোছানো, বাহ দারুণ। পরের বারে এলে আমি নিজে এখানে থেকে এক্সপিরিয়েন্স করব। লোকেশন ওয়াইজ তো দারুণ, আর সত্যি রুমগুলো দেখে খুবই সুন্দর লাগছে। রুমের পরিবেশগুলো ভালো। আর এক একটা হোটেলে হয় কি, রুমে ঢুকলে একটা কীরকম ধরনের স্মেল ছাড়ে, এই রুমগুলো ঢুকলে কিন্তু সেরকম স্মেল নেই, রিফ্রেশ আছে একটা। কিন্তু দাদা যে 4টি রুম খালি ছিল আপনাদের তো দেখালাম, দারুণ রুম তো।
আপনাদের রুমে কি কি ফেসিলিটি রয়েছে একটু বলে দেন। গিজার আছে, ওয়াইফাই আছে, আচ্ছা ইলেকট্রিক কেটল আছে, আচ্ছা টিভি আছে, ওয়াইফাই 24 আওয়ার্স আছে। আচ্ছা আচ্ছা। আর এগুলো আপনাদের তো পড়বে- রেস্টুরেন্ট নেই নিজস্ব? রেস্টুরেন্ট নাই, আমার সামনে হোটেলের সামনে 2টা রেস্টুরেন্ট আছে, ভেজ আর নন ভেজ। আচ্ছা, কেউ যদি চায় বাইরে থেকে খাবার কিনে এনে রুমে সবকিছু। খেতে? হ্যাঁ, প্রোভাইড কোনো- সবকিছু, প্লেট আমরা নিজে প্রোভাইড করে দেবো। আচ্ছা ওরা আচ্ছা বাইরে থেকে সবকিছু নন ভেজ ভেজ সব আচ্ছা allow আচ্ছা আছে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মোটামুটি রেট কি রাখছেন আপনি? আমরা রেট আছে সিজন টাইমে তো 2500 টাকা করে বিক্রি করি, এখন 1200 থেকে 1500 টাকা। আচ্ছা, 1200 থেকে 1500 এখন চলছে। এখন যেহেতু অফ সিজন, হোলির সময় তো অবশ্যই হ্যাঁ, অবশ্যই। সিজনে যে কোনো সময় বাড়বে। হ্যাঁ। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভিডিও দেখে কেউ ফোন করলে একটু বুঝে শুনে রেটটা করে একদম। দেবেন আমাদের জন্য। আর ওটা রেট মিলাই দেবো, টেনশন। একদম একদম ঠিক আছে দাদা, ভালো লাগলো, অবশ্যই আবার দেখা হবে। ধন্যবাদ। এমজি মার্গের কাছে এত সুন্দর একটা হোটেলের সন্ধান দিলাম। যারা আমার এই ভিডিও থ্রু দেখে দাদাকে ফোন করবেন, দাদা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবে। 1200 থেকে শুরু বললো, যদি আপনারা ফোন করেন আমি বলে দিয়েছি দাদাকে মোটামুটি 1000 টাকা থেকে শুরু হবে অফ সিজনে। আপনারা 1000 টাকায় এমজি মার্গের কাছে এত সুন্দর রুমে থাকার কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।